ইসলামের সবচেয়ে বেশি চর্চা হতো সেই জায়গাটি ছিল স্পেন। ধীরে ধীরে সেই স্পেনের মুসলমানরা ধীরে ধীরে স্প্যানিশদের অনুসরণ করতে শুরু করলো। এই স্পেনের মধ্যে এমন বড় বড় সুন্দর সুন্দর ইসলামের প্রাচীর গুলা ছিল, সেখানে বড় বড় মসজিদ ছিল, দিন ইসলামের বড় বড় মিউজিয়াম ছিল, সেখানের মধ্যে পর্যটকরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে যেত সেইগুলা দেখার জন্য। সেখানে গিয়ে লক্ষ লক্ষ মানুষরা ইসলামের সৌন্দর্য, ইসলামের কারুকার্য দেখে সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে স্পেনের মানুষগুলা এমন অসভ্য হয়ে উঠলো, স্পেনের মুসলমানগুলা এমন ভাবে অসভ্য হলো, তারা কোরআন আর মানতে চায় না, তারা স্পেনের মানুষদের অনুসরণ করতে শুরু করলো। আর ধীরে ধীরে স্পেন তাদেরকে গ্রাস করে নিল। আজকে স্পেনের জমিনের মধ্যে আপনার বিন্দু দূরবীন লাগিয়ে একটা মুসলমান সুন্দর একটা মসজিদ আপনি স্পেনের মধ্যে দেখতে পাবেন না। স্পেনের মধ্যে যে সমস্ত ইসলামের দুর্গ ছিল, বড় বড় মসজিদ ছিল, বড় বড় মিউজিয়াম গুলা ছিল, সেগুলা তারা আপনার কি করেছেন, তারা মন্দির তৈরি করেছেন। সেগুলার মধ্যে তারা স্পেনের মানুষরা তাদের ধর্মীয় স্থান তৈরি করেছেন, তাদের ধর্মীয় আপনার মিউজিয়াম বানিয়ে রেখেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষ তাদের মিউজিয়াম গুলা দেখতে যায়, তাদের পর্যটকরা তাদের সেই স্থানগুলা প্লেসগুলা ভ্রমণ করতে যায়। কিন্তু সেখানের মধ্যে এক সময় ছিল ইসলামের দুর্গ, আজকে সেই জায়গার মধ্যে ইসলামের কোনো নামগন্ধ নাই। ঠিক তদ্রুপ ভাবে জানা রাখবেন, আমরা আজকে এমন ভাবে দ্বীন ইসলাম থেকে সরে যাচ্ছি। আপনার এই পৃথিবীকে ধরার জন্য ঘুম থেকে উঠে শুরু করলেন আপনার ছেলেকে কিভাবে আল্লাহর আকাশে পৌঁছতে পারে, কিভাবে আপনার ছেলে গবেষণা করে সায়েন্স নিয়ে পড়াশোনা করে আল্লাহর চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে, কিভাবে আপনার ছেলে আপনার সায়েন্স নিয়ে পড়াশোনা করে আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছতে পারে, চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করতে পারে, সাগর মহাসাগর নিয়ে গবেষণা করতে পারে। এই সমস্ত চিন্তাগুলা শুরু করলেন, আর সেই চিন্তায় আপনি চিন্তিত হলেন, আর আসলে আপনি ভুলে গেলেন আপনার ছেলেকে আল্লাহর কোরআন শিক্ষা দেন নাই, আপনার মেয়েকে আল্লাহর কোরআন শিক্ষা দেন নাই, দ্বীনের ইলম শিক্ষা দেন নাই। এজন্য যখন ছেলে বড় হলো, অনেক মা বাবারা বলেন, অনেকরা কোনো সময় আফসোস করতে দেখা যায়। কিছুদিন আগে আমি তো ছোট্ট মানুষ, আমাকে একজন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
مولانا محمد وعلى آل سيدنا رحمة عالم بجي بركات خزانة যার চরণের হিস্সা পাইয়া ইয়াসরিব হলো মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকের নবীর বালাগাতি বাগুসরিলেন সকিনা প্রেম বিচ্ছেদে কাঁদন করলো শুকনো লাগড়ির হান্নানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাওরে হাওয়া যাওরে শিগর যাওরে সোনার মদিনা মোদের সালাম পৌঁছে দিও আহমদ নবীর দুইটি পা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জোরে সোরে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ুকা। দুরূদ শরীফ যখন পাঠ করা হয় আপনারা ওয়াজও অনেক শুনছেন, ওলামায়ে কেরামগুলোর কাছ থেকে আপনারা অনেক শুনছেন যে দুরূদ শরীফ এমন একটা আমল, দুরূদ শরীফ এমন একটা ইবাদত। আমরা এখানে বসে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করছি। আল্লাহর জাতের কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আপনার সরাসরি তিনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কে বা কার তার উপর দুরূদ শরীফ পড়ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ইবাদত রয়েছে, অনেক ইবাদতের মধ্যে আমরা সন্দেহ থাকতে পারে, নামাজ পড়লাম, নামাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হলো না হলো। আমরা তো নামাজ পড়ি, আল্লাহ কবুলের মালিক। আল্লাহ আমাদের জীবনের সমস্ত নামাজ রোজাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাবতীয় ইবাদত বন্দেগীকে কবুল আর মঞ্জুর করে নিন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু জানা রাখবেন, একটা আমল, একটা ইবাদত যেটার মধ্যে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই, যখন কোনো বান্দা বান্দি যখন সেটা করবে, করার সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সরাসরি চিনতে পারেন, দেখতে পারেন, শুনতে পারেন কে তার উপরে দুরূদ শরীফ পেয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা যখন দুরূদ শরীফ পাঠ করব, আমরা আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধ্যান করে, রওজা মুবারকের দিকে ধ্যান করে, মহব্বতের সহিত প্রাণ খুলে আমরা দুরূদ শরীফ পড়ব। তবে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম বেজি দয়াল নবীর চরণে
দয়া করে পার করিবেন অরজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বা'দ, উপস্থিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, যুবক বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে আগত আমার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দার সীমা ও বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই মুহূর্তে একটা কোরআন এবং হাদিসের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। কারণ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে আমার আল্লাহর আরশ থেকে অগণিত রহমতের ফেরেশতারা এবং রহমত সেখানের মধ্যে অবতীর্ণ হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং কোরআন এবং হাদিসের মাহফিল যেটা, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ এই মাহফিলে বসে থাকবে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, তাফসির মাহফিলে বসে থাকবে, মসজিদের মধ্যে জিকির আজকারের মধ্যে মানুষ বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে যেন আল্লাহর জান্নাতের মধ্যে বসেছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে, তাই এই মুহূর্তে আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, যেখানে কানেকশন হলো সরাসরি আল্লাহর জান্নাতের সঙ্গে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি জানেন আপনারা কোনো বড় বক্তা নয়, আপনাদের এই গ্রামের ছেলে। এখানে হুজুর ওয়াজ করে গেছেন, আমি মনে করি না এখানে টিউব জ্বলছে, বাল্ব জ্বলছে, সেখানে যে আর আমাদের মোমবাতির বা ল্যাম্পের প্রয়োজন আছে আমি মনে করি না। হুজুর অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে, কিছু টিপস দিয়ে গেছেন। যদি আমরা আমাদের জীবনে বাস্তবে পরিণত করতে পারি, তাহলে আমাদের ইহকাল ও পরকাল ধন্য হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ করার কোনো বা নসিহত করার মতো যোগ্যতা রাখি না, তবুও এসেছি দু চারটি কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা উপস্থাপন করার চেষ্টা করব। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা ছোট্ট আয়াতে কারিমা বললে ভুল হবে আমি মনে করি, কারণ কোরআনের মধ্যে সবচেয়ে বিশাল আয়াত হলো আয়াতুল কুরসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমি চাই প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে অন্তত সেটা গাঁথাটাও। কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান। আয়াতুল কুরসি আমরা যারা জানি না, আজকালকে শিকার অনেক পদ্ধতি রয়েছে। যারা মক্তবে শিখতে পারি নাই, মক্তবে যারা শিখেছি না, আজও আমরা শিখতে পারবো ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে, আপনার অডিও ভিডিও যে কোনো মাধ্যমে আমরা যেন সেটা শিখতে পারি। জানা রাখবেন যে মানুষের অন্তরের মধ্যে আয়াতুল কুরসি ধারণ থাকবে, আল্লাহর আপনার জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে, জাহান্নামের আগুন সেই মানুষকে স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের শেষ করার পরে যদি আয়াতে কারিমাটি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি নামে যেটা পরিচিত, যদি কোনো মানুষ তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বর্ণনা করতেছেন, সেই মানুষের জন্য আল্লাহর জান্নাত শুধুমাত্র অপেক্ষা করছে। মানুষ যখন মৃত্যুবরণ করবে, তাকে মৃত্যু যেমন জান্নাতে যেতে আপনার তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, মৃত্যু হলেই সে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে, ফরজ নামাজ শেষ করেই এই আয়াতুল কুরসি যেটা, সেটা আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। সেই আয়াতুল কুরসি যদি আমরা তেলাওয়াত করি, জানা রাখবেন সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু হলেই সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। যে মানুষ এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সদা সর্বদা প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তার কলবের মধ্যে, তার জবানের মধ্যে, তার অন্তরের মধ্যে কলেমা জারি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা সেই মানুষের থাকবে না।
আফসোসের বিষয় হলো আয়াতুল কুরসি তো দূরের কথা, আজকের দিনে আমি যেটা বলতে চাই, আজকের বিজ্ঞানের যুগে আধুনিকতার সুবাদে মানুষরা আজকে আর কোরআন শিক্ষা করতে চায় না। ঠিক কিনা? আজকের দিন আমরা এত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। কিছুদিন আগে দেখলাম, এমন দুনিয়ার একটা মিসাল আমি আপনাদের সামনে দিচ্ছি। যখন কোভিড-19 এসেছিল, করোনা যখন এসেছিল, সেই সময় আপনারা বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়। ঠিক কিনা? বাড়িতে একজনের যদি করোনা ধরা পড়ে, সেই বাড়িতে একটা শিয়াল কুকুরও আর দেখতে পাওয়া যায় না, সবাই প্রাণের ভয়ে সেখান থেকে চলে যায়। ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম বাংলাদেশে একটা বিশাল ভূমিকম্প হয়েছিল। বাবা ছেলেকে নিয়ে একটা মার্কেটের মধ্যে গিয়েছে, একটা শপিং মহলের মধ্যে গিয়েছে। আর যখন ভূমিকম্প এসেছে, ভূমিকম্প আসার সাথে সাথে প্রাণের টুকরা ছেলেকে সেখানে রেখে বাবা তার জান নিয়ে আপনার দৌড় দিতেছে। এই হলো পৃথিবী। আমরা কার জন্য করি আমরা জানি না। ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার পরিবার পরিজনের জন্য আপনার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে আছেন, কিন্তু আপনি আসল জায়গা ভুলে গিয়েছেন। আমার আল্লাহর জন্য, আমার দ্বীন ইসলামের জন্য, আর রাসূলের জন্য আপনি কি করেছেন? কিয়ামতের মাঠে ছেলে কি কাজে আসবে, মেয়ে কি কাজে আসবে, স্ত্রী কি কাজে আসবে, সবার প্রয়োজন রয়েছে। এই জন্য আমি এই কথা বলতেছি না যে তাদের গুরুত্ব নাই, সবার গুরুত্ব রয়েছে, কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাদ দিয়ে আপনার অন্য কারো গুরুত্ব মুসলমানের কাছে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আমরা আজকে আধুনিকতার যুগে কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি। আজকের দিন আমাদের কাছে যে আমার আল্লাহর পক্ষ থেকে কিছুদিন পর পর যে সমস্ত আযাবগুলো নাজিল হয়, তার অন্যতম কারণ হলো মানুষরা এই দিন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষকে পাঠিয়েছিলেন উনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নবী ছিলেন। ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে দিন দিয়েছিলেন সেটার নাম হলো দ্বীন-ই ইসলাম। আর আজও ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল অনেক প্রেরণ করেছেন দ্বীন ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে তৈরি করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই আকাশকে তৈরি করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে তৈরি করলাম, চন্দ্রকে তৈরি করলাম, সূর্যকে তৈরি করলাম। যেভাবে তোমরা এই পৃথিবীর জমিনে যখন একটা ঘর তৈরি করো, তোমরা ঘর তৈরি করার সঙ্গে সঙ্গে চিন্তা করো তোমরা ঘরে কোথায় তোমরা শুইবে। তোমাদের ঘরে লাইটের প্রয়োজন, তোমরা লাইটের ব্যবস্থা করো। তোমাদের ঘরে ফ্লোরের প্রয়োজন, তোমরা ফ্লোর করো। টাইলসের প্রয়োজন, সবকিছু করো। হে বান্দা জানা রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন এই জমিনকে তৈরি করলাম, আমি তৈরি করার সঙ্গে সঙ্গে দেখলাম আমার জমিনে লাইটের প্রয়োজন রয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে তৈরি করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে তৈরি করেছি কার জন্য, কার ওসিলায় তোমরা জানা রাখো। আমি যদি আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীকে যদি এই জমিনে প্রেরণ করার উদ্দেশ্য না থাকতো, তাহলে আমি আকাশ জমিন এমনকি এই পৃথিবীতে কোনো কিছু তৈরি করতাম না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীকে একটা পেন্ডাল হিসাবে তৈরি করেছেন। আবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আর সঙ্গে দিয়ে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দ্বীন ইসলামকে জমিনের মধ্যে দিয়েছেন।
আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল কি বা তো 2,24,000 নবী রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেককে দিয়েছেন কি? এই দ্বীন ইসলাম প্রত্যেককে দিয়েছেন। দ্বীন ইসলাম হলো কি? এই দ্বীন ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত একটা ধর্ম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আমরা পাশ্চাত্যের অনুকরণ করতেছি। আজকের দিনে আমরা ইহুদি নাসারাদের অনুসরণ করে মুসলমানের ছেলেমেয়েরা আজকের দিনে ওদের অনুসরণ করার দিন থেকে সরে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা জানা রাখবেন, এক সময় এই গোটা পৃথিবীর মধ্যে আপনার যে দেশটা স্পেন, যে দেশটা রয়েছে, স্পেন ছিল মুসলমানের একটা দুর্গ, বলেন না সুবহানাল্লাহ। স্পেন এই মিডল ইস্টের মধ্যে আপনার একটা দেশ রয়েছে, আপনার স্পেন। এই স্পেন আপনারা জানেন, এই স্পেন ছিল এক সময় মুসলমানদের একটা বিশাল দুর্গ। আরবিয়ান দেশগুলোর পরেই যে মুসলমানের সবচেয়ে বড় যেখানের মধ্যে দিনী শিক্ষা প্রসার চলতো, যেখানে ইসলামের সবচেয়ে বেশি চর্চা হতো, সেই জায়গাটি ছিল স্পেন। ধীরে ধীরে সেই স্পেনের মুসলমানরা ধীরে ধীরে স্প্যানিশদের অনুসরণ করতে শুরু করলো। এই স্পেনের মধ্যে এমন বড় বড় সুন্দর সুন্দর ইসলামের প্রাচীর গুলা ছিল, সেখানে বড় বড় মসজিদ ছিল, দ্বীন ইসলামের বড় বড় মিউজিয়াম ছিল, সেখানের মধ্যে পর্যটকরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে যেত সেইগুলা দেখার জন্য। সেখানে গিয়ে লক্ষ লক্ষ মানুষরা ইসলামের সৌন্দর্য, ইসলামের কারুকার্য দেখে সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে স্পেনের মানুষগুলা এমন অসভ্য হয়ে উঠলো, স্পেনের মুসলমানগুলা এমন ভাবে অসভ্য হলো, তারা কোরআন আর মানতে চায় না। তারা স্পেনের মানুষদের অনুসরণ করতে শুরু করলো, আর ধীরে ধীরে স্পেন তাদেরকে গ্রাস করে নিল। আজকে স্পেনের জমিনের মধ্যে আপনার বিন্দু দূরবীন লাগিয়ে একটা মুসলমান সুন্দর একটা মসজিদ আপনি স্পেনের মধ্যে দেখতে পাবেন না। স্পেনের মধ্যে যে সমস্ত ইসলামের দুর্গ ছিল, বড় বড় মসজিদ ছিল, বড় বড় মিউজিয়াম গুলা ছিল, সেগুলা তারা আপনার কি করেছেন? তারা মন্দির তৈরি করেছেন। সেগুলার মধ্যে তারা স্পেনের মানুষরা তাদের ধর্মীয় স্থান তৈরি করেছেন, তাদের ধর্মীয় আপনার মিউজিয়াম বানিয়ে রেখেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষ তাদের মিউজিয়াম গুলা দেখতে যায়, তাদের পর্যটকরা তাদের সেই স্থানগুলা প্লেসগুলা ভ্রমণ করতে যায়। কিন্তু সেখানের মধ্যে এক সময় ছিল ইসলামের দুর্গ। আজকে সেই জায়গার মধ্যে ইসলামের কোনো নামগন্ধ নাই। ঠিক তদ্রুপ ভাবে জানা রাখবেন, আমরা আজকে এমন ভাবে দ্বীন ইসলাম থেকে সরে যাচ্ছি। আপনার এই পৃথিবীকে ধরার জন্য ঘুম থেকে উঠে শুরু করলেন আপনার ছেলেকে কিভাবে আল্লাহর আকাশে পৌঁছতে পারে, কিভাবে আপনার ছেলে গবেষণা করে সায়েন্স নিয়ে পড়াশোনা করে আল্লাহর চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে, কিভাবে আপনার ছেলে আপনার সায়েন্স নিয়ে পড়াশোনা করে আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছতে পারে, চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করতে পারে, সাগর মহাসাগর নিয়ে গবেষণা করতে পারে। এই সমস্ত চিন্তাগুলা শুরু করলেন, আর সেই চিন্তায় আপনি চিন্তিত হলেন, আর আসলে আপনি ভুলে গেলেন আপনার ছেলেকে আল্লাহর কোরআন শিক্ষা দেন নাই, আপনার মেয়েকে আল্লাহর কোরআন শিক্ষা দেন নাই, দ্বীনের ইলম শিক্ষা দেন নাই। এজন্য যখন ছেলে বড় হলো, অনেক মা বাবারা বলেন, অনেকরা কোনো সময় আফসোস করতে দেখা যায়। কিছুদিন আগে আমি তো ছোট্ট মানুষ, আমাকে একজন বলেছেন যে আমার ছেলেকে প্রায় আপনার পড়াশোনা করানোর জন্য আমার যে লাইফের যে চাকরি ছিল, চাকরি তো দূরের কথা, চাকরি ছাড়াও আরো আমার কিছু সম্পত্তি ছিল, সব তার তলে ব্যয় করে দিয়েছি। কিন্তু আজকে ছেলে একটা বার ফোন করেও খবরে না, বিদেশে আপনার ভালো চাকরি করে। আমি ছেলেকে বড় একজন, আমি প্রফেশন বলতেছি না, এমন বড় একজন মানুষ তৈরি করেছি, কিন্তু আজকে ছেলে একটা বার খবরও নেয় না। তার কারণ কি? তার কারণ হলো সেই ছেলের মধ্যে আপনার দ্বীনি শিক্ষা নেই। এই দ্বীন এসেছে কেন? এই ইসলাম পৃথিবীতে কেন এসেছে? ইসলাম আসার মূল কারণ হলো আল্লাহ রাসূল এই পৃথিবীতে কেন আগমন করেছেন। তার কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন আপনার ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতেছেন
আমার জীবনের সবকিছু শেষ করে দিলাম, আজকে ছেলে ভালোভাবে খবর নেয় না। আমার যত সম্পত্তি ছিল, আমার ছোট্ট একটা চাকরি করতাম, আমার চাকরির সমস্ত জীবনের যত অর্থ সম্পদ ছিল আমার ছেলের তোলে ব্যয় করেছি। আজকে ছেলে ভালোভাবে একটাবার ফোন করেও খবর দেয় না। আর যদি ফোন করি তাহলে ফোন করার সঙ্গে সঙ্গে ছেলে বলে, বাবা একটু পরে আপনি খবর নিবেন, আমি ব্যস্ত আছি। তার কারণ হলো সেই ছেলের মধ্যে আপনার দ্বীনি শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা নাই। যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে সেই ছেলে কখনো আপনার বাবার ডাক শুনে, বাবার কল দেখেও আপনার অন্য কোনো বাহানা করতো না। সে জানতো বাবার ডাকের চাইতে বড় ডাক এই পৃথিবীতে আর কারো নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনের শিক্ষা না দিবেন, ছোট কাল থেকে যতক্ষণ পর্যন্ত দ্বীনি শিক্ষা না প্রবেশ করবে, আর যদি পিএইচডি পর্যন্ত কোরআন জানা রাখবেন, সেটা মানুষও হতে পারে অমানুষও হতে পারে, তার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আর যদি এই মক্তবের শিক্ষাগুলা বাস্তবায়ন করতে পারেন, বাস্তবে দিতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন আপনার ছেলে সাধারণ একটা গ্রাজুয়েট যদি হয়, আপনার ছেলে যদি একটা ইঞ্জিনিয়ার হয়, আপনার মেয়ে যদি একটা মেডিকেল আপনার ডক্টর হয়, তার কাছ থেকে আপনি কোনোদিন কোনো খারাপ আশা করতে পারবেন না। সে যতক্ষণ পর্যন্ত রাত্রিতে খবর নিবে, দিল্লি, লন্ডন, আমেরিকা, মিশর, সৌদি আরবের মধ্যে থাকলে রাত্রিতে কল দিবে। হাজারো ব্যস্ততা শেষ করে গভীর রাত্রিতে যখন আপনার শুইতে যাবে, যখন স্লিপিং এর মধ্যে যাওয়ার সময় এসে যাবে, ছেলে সেখান থেকে ফোন করে বলবে, আব্বু আপনি কেমন আছেন, মা কেমন আছেন, মায়ের খবর কি, আপনাদের স্বাস্থ্য তো ভালো আছে, আপনাদের কি কোনো কিছুর প্রয়োজন? জানা রাখবেন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যদি কোনো মা বাবা অসুস্থ থাকে, আর যদি তার আওলাদ গিয়ে তার পাশে দাঁড়িয়ে তার পাশে বসে বলে, বাবা তোমার কি প্রয়োজন, আমি তো তোমার ছেলে, তোমার পাশে রয়েছি, আমি মেয়ে তোমার পাশে রয়েছি, তোমার কি প্রয়োজন, তোমার কিচ্ছু হবে না, আল্লাহর জাতের কসম, সেই মা বাবার অর্ধেক রোগ আপনার সেখান থেকে ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো ছেলে কিংবা তো মেয়ে ভীষণ বেমার, মা বাবা আর পাশে গিয়ে যদি আপনার বলে, বাবা আপনার কিচ্ছু হবে না, আমি তো আছি, আপনাকে যেখানে ইচ্ছা নিয়ে যাব, আল্লাহ তো আমাকে সব কিছু দিয়েছে, আর কোনো কিছু না থাকলেও তোমার ছেলে আছে তোমার পাশে, আমি যেখানে তোমাকে নিয়ে যাওয়ার প্রয়োজন নিয়ে যাব। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি বিছানা থেকে উঠতে পারে না, আপনার সেখানে বসে যাবে, ঠিক কিনা আমার ভাইরা? বাবার শরীরে এত স্ট্রেংথ আসবে, এত শক্তি আসবে, কিন্তু সেই কথা বলতে হলে তার প্রয়োজন একজন দ্বীনি শিক্ষা। সেই ছেলেকে, সেই মেয়েকে আপনি সেইভাবে আপনার পরিচালনা করতে হবে, সেইভাবে তৈরি করতে হবে, সেইভাবে গঠন করতে হবে, তার লাইফস্টাইলকে আপনি সেইভাবে তৈরি করে দিতে হবে। নতুবা আপনার সমস্ত বাড়ি গাড়ি সম্পদ ব্যয় করেও আপনি যখন চন্দ্রের গবেষক বানাবেন, আপনার সূর্যের গবেষক বানাবেন, চন্দ্রে বসে থাকবে, সূর্যে বসে থাকে, আপনার সঙ্গে আর কথা বলবে না। আর যদি আপনার ছেলেকে মেয়েকে এই দ্বীনি ইসলামের লাইফস্টাইল যদি তৈরি করে দিতে পারেন, সমুদ্রের মহাসমুদ্রের নিচে তাকে যদি সেখানে নিয়ে গবেষণা করে, সেখান থেকে আপনাকে অন্তত ফোন দিয়ে বলবে, বাবা আমি আটলান্টিক মহাসাগরের সমুদ্রের নিচে আছি, আমি সেখানে অক্সিজেন নিয়ে আজকে 3 দিন থেকে সেখানে রিচার্জ করতে আছি, বাবা সেখান থেকে তোমার সাথে কথা বলতেছি, তুমি কেমন আছো? সেটার জন্য প্রয়োজন কি? ইসলামিক শিক্ষার প্রয়োজন। আমি বলতে চেয়েছিলাম, আসলে আমার মুখ্য উদ্দেশ্য ছিল আল কোরআন নিয়ে 2-4টি কথা বলবো। আজকের দিনে কোরআন জানে না মুসলমানের ছেলেরা মেয়েরা, এর চাইতে লজ্জাজনক ঘটনা কথা আর কি হতে পারে, ঠিক কিনা? এই কোরআন শিক্ষা আমরা জানি না। জানা রাখবেন, এই কোরআন হলো এমন একটি কিতাব, এই কোরআন হলো এমন একটি কিতাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, আর কোরআন নাজিল করে বলে দিয়েছেন, এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে নাজিল করে দিলাম, আর সেটার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো এমন একটি কিতাব যে কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন হলো এমন একটি কিতাব যেটার আকর্ষণ নাজিল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আছে, আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কোরআনের আকর্ষণকে শেষ করতে পারবে না। সেটাই হলো কোরআনুল কারীমের প্রকৃত মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মুজিজা হলো সেটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হলো, কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার
পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, প্রথমে আরবের মানুষরা তারা ভাবতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বানিয়ে সেগুলা বলতেছেন আর মানুষের কাছে প্রচার করতেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরবের মধ্যে কোরআন একটা চ্যালেঞ্জিং টাইপের মধ্যে। আপনারা লক্ষ্য করবেন কথাগুলা, যদি আমি আগেই বলেছি ওয়াজ করার যোগ্যতা আমার নেই, তবুও কোরআন সম্পর্কে দুটা তথ্যমূলক কথা বলবো, আপনারা লক্ষ্য করে শুনবেন। আপনাদেরও জানার, মুসলমান হিসাবে এই কোরআনের এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন। কোরআন যখন এই পৃথিবীতে নাজিল হয়েছে, কোরআন যখন এই পৃথিবীতে এসেছে, একটা চ্যালেঞ্জিং টাইম ছিল, চ্যালেঞ্জের সময় ছিল। কারণ সেই সময় আরব দুনিয়ার মধ্যে, মক্কা মদিনার জমিনের মধ্যে ভাষা নিয়ে চর্চা ছিল, ভাষা নিয়ে, আরবি ভাষা নিয়ে সেখানের মধ্যে সেই সময় আপনার সাহিত্য চর্চার সময় ছিল। কবিরা প্রত্যেক দিন কবিতা রচনা করত, আপনার পদ্য রচনা করত, গদ্য রচনা করত। এমন একটা চ্যালেঞ্জের সময় যখন আরবি ভাষা আরবের জমিনের মধ্যে মাথা ছড়া দিয়ে আরবি ভাষা, প্রত্যেক মানুষ আরবি ভাষা নিয়ে গবেষণা করতে আছে, সেই সময় আল্লাহর কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আরবের সবচাইতে বড় বড় কবিরা আপনার তারা ভাবতেছেন এই কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে তারা তিনি প্রচার করতেছেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, হে আরব দুনিয়ার মানুষ, তোমরা ভাষা জানো, সাহিত্য নিয়ে গবেষণা করতেছো, আমার আল্লাহর কোরআন